আচ্ছা, আমি আপনাকে একটা জিনিস দেখাই। এই কেকগুলো হচ্ছে যে আচ্ছা আমি সবগুলো এখানে দেখাচ্ছি আপনাদের। এই খাবার প্রত্যেকটা ডেট এক্সপায়ার ছিল, এটা তারা সেলিং এর জন্য রাখছিল। আমরা যখন ওদেরকে ধরেছিলাম 3 দিন আগেও বলে গিয়ে হয়েছিল না যে এইগুলো আপনারা রাখবেন না, ফালাই দিবেন। ওরা রাখেনি। এইগুলো প্রত্যেকটাই পোকামাকড় ছিল। আপনারা বলেছিলেন রিটার্ন করবেন, ঠিক আছে রিটার্ন করবেন, আপনারা তো রিটার্ন করেন নাই। আপনারা তো এগুলো ফালাই দিচ্ছেন, প্লাস দোকানটা বন্ধ করে দিতে চেয়েছিলেন। আর আপনি এইভাবে তো রাখতে পারবেন না, আপনার ঢাকনা বদ্ধ ডাস্টবিনে রাখতে হবে। আপনি তড়িঘড়ি করে ফেলে এইভাবে রেখেছেন। সবগুলোর মধ্যে পোকামাকড় ছিল, প্লাস খুবই আনহাইজেনিক ছিল। আর এই কেকে রংগুলো ব্যবহার করেছেন, রংগুলো একটু দেখাবেন আমাকে, যে রংগুলো ব্যবহার করেছেন। আর নিচের ওইগুলো বের করেন, আপনার কারিগর যারা আছে নিচের কেমিক্যালগুলো বের করেন। আমি বলেছিলাম এটা তো ফেব্রুয়ারি মাসে মেয়াদ শেষ হয়ে গেছে স্যার, এগুলো পাঠাবো স্যার। কোথায় পাঠাবেন? কোম্পানিতে স্যার। এত এতদিন রেখেছেন কেন? আপনি র্যাকে সাজিয়ে রেখেছেন আর বলছেন কোম্পানিকে পাঠাবেন। আর এই যে ব্রেডগুলো তৈরি করেছেন, এগুলো লেভেল কোথায়? এবং আপনি যেগুলো উৎপাদন করে বিক্রয় করেন, আপনার কি বেস্টের লাইসেন্স আছে? দেখান, লাইসেন্সটা বের করেন। এগুলো কোনো স্বাস্থ্যকর পরিবেশ? নিচে এগুলা কি জমা রয়েছে এগুলো কেউ বলতে পারে? নোংরা তেল ব্যবহার করেন। নোংরা তেল এগুলো কতদিন আগের, এটাও তো কোনো ইয়া নেই। এগুলো মানুষকে আপনারা কীভাবে খাওয়ান? আর প্রত্যেকটা খাদ্যপণ্য আমরা কিন্তু দেখলাম, দেখার পরে আমাদের এখানে কিছু বিস্কুট দেখলাম, সেগুলোর মেয়াদ 3 মাস 4 মাস আগে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। কিছু পণ্য আছে এখানে আপনারা কোনো লেবেল ব্যবহার করেন নাই, কতদিন ভালো থাকবে, কী উপাদান দিয়ে তৈরি, ওই সমস্ত তথ্য দেওয়া নাই। এবং কেকে আপনারা যে সমস্ত রং ব্যবহার করেন, এগুলো কাপড়ের রং, ইন্ডাস্ট্রিয়াল রং। এই রং খাদ্যপণ্যে ব্যবহার সরাসরি নিষিদ্ধ করা হয়েছে আইনগতভাবে। সেই কাজগুলোই আপনারা করতেছেন। এবং আপনারা যে বেকারি পণ্য উৎপাদন করেন, এই একটা পণ্যেরও আপনার উৎপাদনের অনুমোদন নেওয়া নাই বিএসটিআই থেকে, অবৈধ প্রক্রিয়া উৎপাদন করতেছেন। কিন্তু আপনি বিএসটিআইয়ের লোগো ব্যবহার করছেন, এটা মিথ্যা বিজ্ঞাপন আকারে যায়। এবং এই যে সমস্ত অপরাধগুলো, এই অপরাধগুলো আপনি স্বীকার করেন। এই অপরাধে আপনাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুসারে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। এবং আপনার এই কারখানা একদিন বন্ধ রেখে সমস্ত কারখানা পরিষ্কার পরিচ্ছন্ন করে, যে খাদ্য রিলেটেড যে আইনগুলো আছে, বিশুদ্ধ খাবার কীভাবে কাস্টমারদের কাছে দেওয়া যায়, সেই দৃষ্টিতে এই কারখানা পরিষ্কার পরিচ্ছন্ন করে সেইভাবে অনুমোদিতভাবে আইনগতভাবে উৎপাদন করে তারপরে বিপণন করবেন। ঠিক আছে?